অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই, চারপাশে গভীর জঙ্গল। গাছের ডালগুলো বাতাসে দুলছে, যেন কোনো অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এই ভয়ঙ্কর নীরবতার মাঝেই হঠাৎ এক শিশুর কান্না ছড়িয়ে পড়ে। শিশুটি ছিল সম্পূর্ণ একা। কি তার মা, কি তার বাবা, কোথা থেকে এসেছে কেউ জানে না। জঙ্গলের মাঝখানে রাতের অন্ধকারে পড়ে থাকা ছোট্ট শরীর, মৃতদেহ হলে হয়তো হায়নারা খেয়ে ফেলত। কিন্তু অদ্ভুতভাবে জঙ্গলের বাঘিনী শিশুটির কাছে এগিয়ে এলো। প্রাণীর স্বভাব হলো শিকার করা, কিন্তু বাঘিনী শিশুটিকে শিকার করল না, বরং তার গায়ে ঘ্রাণ নিল, তারপর মাথা চেটে পরিষ্কার করতে লাগলো। এভাবে বাঘিনী শিশুটিকে নিজের সন্তানের মতো করে দুধ খাইতে শুরু করলো। দিন গেল, মাস গেল, সেই শিশু বড় হতে লাগলো জঙ্গলের মাঝে। বাঘ, নেকড়ে, হায়না এইসব ভয়ঙ্কর জন্তুগুলোর মাঝেও তার দেহে কোনো আঁচড় লাগলো না, যেন পুরো জঙ্গল তাকে রক্ষা করছিল। কিন্তু মানুষ তো মানুষই। একসময় আদ জাতির লোকেরা এক শিকারের দলে এসে এই অদ্ভুত শিশুটিকে পেয়ে গেল। তারা দেখে শিশুর শরীর অস্বাভাবিক শক্তিশালী, চোখ ভয়ঙ্কর তীক্ষ্ণ। সে কোনো ভয় পায় না, কোনো পশুর ডাক শুনে পিছিয়ে যায় না। মানুষ তাকে নিয়ে গেল নিজেদের গ্রামে। ধীরে ধীরে জানা গেল সে আদ জাতিরই বংশধর। তার নাম দেওয়া হলো সাদ্দাদ। শিশুকাল থেকে জঙ্গলের শক্তি আর বন্য স্বভাব নিয়ে বড় হওয়া সাদ্দাদ যখন যৌবনে পৌঁছল, তার দেহ দৈত্যের মতো শক্ত, কণ্ঠ বজ্রের মতো ভারী। কেউ তার সামনে দাঁড়াতে সাহস পেত না। ধীরে ধীরে সে গোটা আদ জাতির নেতা হয়ে উঠল। পুরো রাজ্য তার সামনে মাথা নোয়ালো। সে ঘোষণা করল তার রাজ্য হবে দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য, আর সে নিজে হবে এমন বাদশা যাকে কেউ কখনো হারাতে পারবে না। সময়ের সাথে সাথে সে পেয়ে গেল অসংখ্য সেনা, ধন সম্পদ, ক্ষমতা, আর এই ক্ষমতাই তাকে নিয়ে গেল অন্ধকার পথে। একদিন এক বৃদ্ধ আলেম তাকে জানালেন, জান্নাত নামে এক চিরস্থায়ী সুন্দর জায়গা আছে, যেখানে আল্লাহ তার মুমিন বান্দাদের রাখবেন। সাদ্দাত সেই কথা শুনে হেসে উঠল। তার দৃপ্ত কণ্ঠে বেরিয়ে এলো অহংকার। জান্নাত? আমি চাইলে নিজের জান্নাত নিজেই বানাতে পারি, আমার কারো সাহায্যের দরকার নেই। তার সঙ্গীরা চুপ করে দাঁড়িয়ে থাকল, কারণ তারা জানত বাদশাকে কেউ থামাতে পারবে না। সেই দিন থেকে শুরু হলো দুনিয়ার সবচেয়ে অহংকারী নির্মাণ কাজ। সে নির্দেশ দিল, সোনা, হীরা, মুক্তা, ফিরোজা, রুবি, যত দামি পাথর আছে সব এনে দাও। দেশের প্রতিটি কোণ থেকে, পার্শ্ববর্তী রাজ্য থেকে, পর্বত খুঁড়ে, নদী শুকিয়ে লক্ষ কোটি শ্রমিক আনা হলো। দিন রাত কাজ চলল। বছর গেল, দশক গেল। পুরো জাতি শুধু একটি স্বপ্নের পিছনে দৌড়াতে লাগলো, বাদশার তৈরি জান্নাত। অনেকে বলে 300 বছর লেগেছে, কেউ বলে 400, বহু বর্ণনায় আছে 500 বছর ধরে কাজ চলেছে, আর কিছু জায়গায় বলা হয় পুরো 800 বছর সময় লেগেছে। যাই হোক, কাজ বন্ধ হয়নি কখনো, কারণ আদ জাতি ছিল বিশাল, দীর্ঘায়ু এবং দেবদেহী শক্তির অধিকারী। শিল্পীরা গড়ল সোনার প্রাসাদ, ইমামা বানালো হীরার মিনার, গ্লাসের মতো স্বচ্ছ পাথর দিয়ে বানানো হলো রাস্তা, জাফরানের রং ছড়িয়ে দিল বাগানের মাটিতে। নদীগুলোকে ঘুরিয়ে দেওয়া হলো, যাতে একটি নদী স্বচ্ছ পানি নিয়ে বয়ে চলে, আর একটি দুধের মতো সাদা, আর একটি মধুর মতো সোনালি। গাছের পাতাগুলো ছিল রূপার মতো ঝকমক করা। গাছের ফল মাটি ছুলেই সুগন্ধ ছড়িয়ে পড়ত। মানুষ বলতো, এ কিরূপ নির্মাণ মানব জাতি কখনো দেখেনি। শেষ পর্যন্ত বহু শতাব্দীর নির্মাণ শেষে সাদ্দাদের স্বপ্নের জান্নাত দাঁড়িয়ে গেল। সেটা এতটাই বিশাল, এতটাই উজ্জ্বল যে সূর্যের আলোতেও তার চোখ ধাঁধিয়ে দিত। সেদিন সাদ্দাত দাঁড়িয়ে রইল তার জান্নাতের দিকে তাকিয়ে, মনে ভাবল, এত সুন্দর কিছু আল্লাহও বানাতে পারবেন না। আমি ঢুকব, আমিই হব জান্নাতের একমাত্র মালিক। সেদিন সকালে সাদ্দাত লক্ষ সেনা নিয়ে যাত্রা শুরু করল নিজ হাতে বানানো স্বর্গরাজ্যে প্রবেশ করতে। জান্নাত তখনও দূরে, পথ তখনও শেষ হয়নি। ঠিক যখন সাদ্দাত মাত্র একদিনের দূরত্বে, ঠিক তখনই আকাশ হঠাৎ অদ্ভুত নীরব হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখিরা উড়ে গেল। এক ভয়ঙ্কর ভারী অনুভূতি পুরো ভূখণ্ডকে ঢেকে ফেলল। সেনারা কাঁপতে লাগল, পাহাড় যেন থমকে গেল। আর সেই নীরবতার মাঝেই এক বজ্র চিৎকার অদৃশ্য শক্তির মতো আকাশকে চিরে বেরিয়ে এলো। এক মুহূর্ত, এক সেকেন্ড,
এক ঝটকায় আল্লাহর গজব এসে পড়ল সাদ্দাদের উপর। সেনাবাহিনী, ঘোড়া, রথ সব মাটিতে লুটিয়ে পড়ল। কেউ দৌড়াতে পারল না, কেউ চিৎকার করতে পারল না, কেউ বাঁচার সুযোগ পেল না। আর সাদ্দাত, সে জীবনে প্রথমবার ভয় পেল, কিন্তু তখন আর সময় ছিল না। তার বুকের ভেতর দিয়ে এক অদৃশ্য আঘাত নেমে এলো। তার অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে মারা গেল তার নিজের তৈরি জান্নাতে পৌঁছানোর আগে। তার জান্নাত তখনও দাঁড়িয়েছিল দূরে, অভিশপ্ত নিস্তব্ধতায় ঢাকা। আল্লাহ সেই জান্নাতকে দুনিয়ার মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছেন। কারো উপর আল্লাহর গজব নামলে তার স্মারকও পৃথিবীতে থাকতে পারে না। এক সময়ের ভয়ঙ্কর বাদশা যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, শেষ পর্যন্ত নিজের তৈরি দরজাও দেখতে পেল না। তার অহংকার তাকে হত্যা করল, তার স্বপ্ন তাকে ধ্বংস করল, তার জান্নাত তাকে প্রবেশ করতে দিল না। অবশেষে সে হয়ে গেল ইতিহাসের এক ভয়ঙ্কর শিক্ষা। সম্মানিত ভাই ও বোনেরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, এক্ষুনি আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা এই চ্যানেলের প্রতিটি গল্প আপনাকে আলোর পথ দেখাবে। সবাইকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।